গণ অভ্যুত্থানের পর নতুন বন্দোবস্তের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে এক ছাদের নিচে এনে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে ঐক্যবদ্ধ ও সমঝোতায় আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা অবনতির কারণে চাঁদাবাজি সহ নানা ইস্যুতে দেশ অস্থিতিশীল হয়ে পড়েছে, যার নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কায় রয়েছে রাজনৈতিক দলগুলো। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সমসাময়িক ইস্যু নিয়ে বৈশাখী টেলিভিশনের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচনকে ব্যাহত করতে এক শ্রেণী অগোছালো দেশকে দীর্ঘদিন রাখতে চায় উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজ নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের ব্যর্থতা। চাঁদাবাজি নিয়ে ট্যাগিং রাজনীতি না করে অপরাধীদের ধরা উচিত। এই চাঁদাবাজির সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল জড়িত, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। চাঁদাবাজি হচ্ছে তা না, চাঁদাবাজি হচ্ছে, দেশের লোক সাফার করতেছে। এটা এই সরকারের ব্যর্থতা, কিংবা এই সরকার একটা উদ্দেশ্যমূলকভাবে এটাকে বন্ধ করতেছে, দমন করতেছে না। চাঁদাবাজকে ধরেন, বিএনপিকে না, চাঁদাবাজকে ধরেন। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন, তা না হলে দেশের ভবিষ্যৎ ভয়াবহ হবে বলেও জানান তিনি। একটা শ্রেণী আছে, ওই শ্রেণীটা চায় যে দেশটা এই অবস্থায় থাকুক, উলটপালট করে দেমা রুটি পুটে খাই। যদি এখন আমরা জাতীয়ভাবে ঐক্যবদ্ধ না হয়ে যদি প্রপার সিদ্ধান্ত না নিতে পারি, জাতির ভবিষ্যৎ অত্যন্ত ভয়াবহ, এমনকি ৭১-এর চেয়ে বেশি। ১৭ বছর জনগণ নির্বাচন দেখেনি জানিয়ে মির্জা আব্বাস বলেন, বর্তমান প্রজন্মের কাছে এবারের নির্বাচন হবে প্রথম ভোটাধিকার প্রয়োগের নির্বাচন। ১৭ বছর পরে নির্বাচনটা বর্তমান প্রজন্মের কাছে একেবারে নতুন নির্বাচন। এখন যে নির্বাচনটা হবে সামনে, আমার মনে হয় প্রথম ভোট দিচ্ছি আমি, কারণ ইতিমধ্যে নির্বাচনী প্রক্রিয়া ভুলে গেছি আমরা অনেকটা। এখানে এই সরকারকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে, দেশের মানুষকে দায়িত্ব পালন করতে হবে, রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন সুষ্ঠু করতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।